বৃষ্টি ভেজা সকাল দিয়ে আজ আপনাদের সাথে আমার এই প্রথম ভিডিওটা শেয়ার করছি। সকাল থেকে প্রচণ্ডভাবে গুমোট গরম লাগছিল, তো যত সকালটা গড়ালো দেখলাম আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা বাড়তে থাকলো এবং হতে হতে বেশ সকালবেলা 11টা সাড়ে 11টার থেকে মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো। এই সময় বৃষ্টি হওয়ার কথাই নয়, কিন্তু কোনো জায়গায় হয়তো নিম্নচাপ হয়েছে, তার ফলে দেখুন এত বৃষ্টি হচ্ছে। পুজো আসতে আর মাত্র 3-4 দিন, তার মধ্যে এত বৃষ্টি হচ্ছে যে কোথা থেকে কোন কাজটা করব কিছুই বুঝতে পারছি না। যদিও শপিংয়ের কাজ সেরকমভাবে এবার কিছুই করা হয়নি। নিজেকে ভেবেছিলাম এবার এই দুর্ঘটনাটা হয়ে যাওয়ার ফলে ভেবেছিলাম নিজে এবার সমস্ত বাজার হাট থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে রাখবো। কিনেছি, কিন্তু সেটা না কেনার মতনই। যাই হোক, অনেক গল্প হলো। এত বৃষ্টি পড়ছে, ভাবলাম স্নানটা করে নিয়ে কিছু ঘরের কাজ করে নেওয়া যাক। তো তাই করতে গিয়ে মনে হলো যেহেতু পুজো আসলে আর সেরকমভাবে ঘর সাজানো বা ঘর পরিষ্কারের কাজ সেরকমভাবে আর করা হবে না, তো ভাবলাম আজকে সেন্টার টেবিলটা একটুখানি অল্টারেশন করি বা এটাকে চেঞ্জ করে একটু অন্যভাবে সাজাই। যার ফলে আপনাদের সাথে ভিডিওটা করব বলেই আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর এটা আমার নতুন চ্যানেল, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন ছোট ছোটোভাবে সাজানো টেবিল, কর্নার টেবিল বা হোম ডেকোরেশন আপনাদের কেমন লাগে। দেখুন ঘরটা পরিষ্কার করতে আসবে, তাই ভাবলাম যে ঘরটা একটু টেবিলটা একটু ঝেড়ে দিই। এই টেবিলটা আমার বাইরে ঘরের মিডিলে থাকে, যেখানটায় আমি নিত্য দৈনন্দিনে ঠাকুরকে যখন পুজো দিই সামনেই থাকে কৃষ্ণ, তো ওই সামনে ওখানটা ধূপকাঠিটা না দিয়ে এইখানটা দেওয়ার চেষ্টা করি। কারণ জানলার পাশে রাখলে পরে ভয় লাগে যদি কোনো সময় খুব জোরে হাওয়া হয় তাতে যদি কোনো অসুবিধা হয়, তাই আমি এইখানটায় রাখি। তো যখন খেয়াল করি না তখনই দেখি ধূপকাঠির ছাইগুলো পড়ে গিয়ে একদম জায়গাটাকে, কাঁচটাকে নোংরা করে ফেলে। তো আপনাদের সাথে আর শেয়ার করলাম না কিভাবে কি পরিষ্কার করলাম। আপনারা প্রত্যেকের বাড়িতে সবাই পরিষ্কার করেন, এটাকে নতুন করে আলাদা করে দেখানোর আর কিছু নেই। তাও বলে দিই, আমি টেবিলটা কাঁচটা পরিষ্কার করেছি, কলিন দিয়ে করেছি এবং কাঠের যে পাটটা আছে সেই পাটটাকে একটা আলাদা ডাস্টার থাকে যেটার মধ্যে সামান্য নারকেল তেল মিশিয়ে আমি কাঠের জায়গাগুলোকে পরিষ্কার করি। কাঠের জায়গা বা যে কোনো কাঠের ফার্নিচার, উডেন ফার্নিচার, আপনি যদি সামান্য নারকেল তেল মিশিয়ে ওটাকে মোছেন তাহলে দেখবেন আপনার ফার্নিচারটা যেমন বেশ একটু চকচক করে, নতুন নতুন লাগে, তেমনি ময়লা যেটা পড়ে সেটাকে আপনার অল্প হাতে দিয়ে একটু সামান্যভাবে টেনে নিলেই পরিষ্কার হয়ে যায়। তো আপনারা দেখেছেন আগে একটা ম্যাট রাখা ছিল, যেহেতু একটু পুজোর জন্য সাজাচ্ছি, বাড়িতে যদি কোনো গেস্ট আসে বা বন্ধুবান্ধব কেউ আসে, তাই ভাবলাম একটু অন্যরকমভাবে সাজানোর চেষ্টা করি। তো আমার একটা সাদা ওড়না ছিল, যে ওড়নাটা হয়তো পুজোতে আমার ব্যবহার হবে না, তো ওড়নাটাকে ভাবলাম যদিও টেবিলের থেকে ওড়নাটা অনেক বড়, তো ভাবলাম একটু অন্যরকমভাবে এটাকে পেঁচিয়ে আমি করে দেবো। তো অনেক রকমভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করছিলাম, দেখলাম কোনো রকমভাবে সেরকমভাবে এটাকে করা যাচ্ছে না। তো মনে হলো এটাকে নিচে দিকে করে এটাকে সামান্যভাবে একটুখানি এরকমভাবে গুজিয়ে দেব, যাতে পাশ থেকে দেখাও যাবে না এবং বারবার হাওয়াতে উড়েও যাবে না। কাজটা করতে করতে ভাবলাম স্নানটা করে নিই, স্নান করে পুজো দিয়ে এই ঘর সাজানোর কাজগুলোতে হাত দিলাম। এগুলো করতে আমার ভীষণ ভালো লাগে এবং একটা অনেকগুলো হবির মধ্যে এই হোম ডেকোরেশন করা এবং ঘর সাজানো আমার একটা বিশেষ হবি। এটাকে নিয়েই, গাছপালা নিয়েই সাধারণত আমার চলতে ভালো লাগে। তো দেখুন ওড়নাটাকে অ্যাডজাস্ট করে নিলাম দুটো। আপনাদের যদি বাড়িতে এরকম পুরনো ওড়না থাকে আপনারাও কিন্তু ওড়নাগুলোকে দিয়ে এরকমভাবে একটু সাজিয়ে রাখতে পারেন। যখন খাওয়া কিছু দেবেন বা কাউকে যদি কিছু সার্ভ করেন বা চা কফি দেন, তারপরে একটা ম্যাট বিছিয়ে দেবেন, ম্যাট বিছিয়ে দিয়ে তখন দেবেন, দেখতে খুব ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক রকমভাবে এটাকে একটা সুন্দর শেপ আনার চেষ্টা করছি। যাই হোক, মোটামুটি একটা সুন্দর শেপে করেও দিলাম। তো তারপরে দেখুন যেগুলো যেগুলো আমি রোজ ব্যবহার করি সেগুলোকেই ব্যবহার করছি, আলাদা বলে পুজো বলে কিছু কিনিনি। শুধু সেই জিনিসগুলোকে একটু যথাযথভাবে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে সেই জিনিসগুলোকে, ফ্লাওয়ার টপটা আপনারা আগেও দেখেছেন, ফুলগুলোকে আমি কালকেই ধুয়ে দিয়েছিলাম।
ফুলগুলোকে ধুয়ে, এবং এই দেখুন একটা মানি প্ল্যান্ট গাছ, যার মধ্যে আমি কিছু স্টোন দিয়ে এটাকে মানি প্ল্যান্ট গাছটাকে সাজিয়েছি। দেখতে ভারী মিষ্টি লাগে। আপনারা যদি আমার আরেকটি চ্যানেলের সাথে যুক্ত থাকেন, দেখবেন ওখানটা আমি মানি প্ল্যান্টের এই গাছগুলো বা অন্যান্য গাছগুলোকে কেমনভাবে আমি সাজাই, সেগুলো দিয়েও আমি কেমনভাবে ডেকোরেশন করি, আমার অন্য চ্যানেলেও আপনারা সেটা দেখতে পারবেন। তো ভাবলাম এরকমভাবে একটু ফুল দিয়ে এবং ন্যাচারাল গাছ দিয়ে সাজিয়ে দিয়ে, এবং কোস্টারগুলো তো অবশ্যই রাখতে হবে। তার মধ্যে এই একটা ক্যান্ডেল হোল্ডার রেখে দিলাম। অনেক সময় সন্ধেবেলা একটুখানি একটা ক্যান্ডেল হোল্ডারের মধ্যে একটা ক্যান্ডেল দিয়ে জ্বালালেও ঘরটা দেখতে ভারী মিষ্টি লাগে। মাঝে মধ্যে এরকম শখ জাগে, তো তখন আমি এরকম একটা একটা করে ক্যান্ডেল দিই কখনো কখনো জ্বালাই। সাজিয়ে নেওয়ার পর মনে হলো তলাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তো এখানটাও কিছু একটু করা যেতে পারে। এখানটা সাধারণত থাকে আমার অনেকগুলো বই, ডায়েরি এবং পঞ্জিকা জাতীয় জিনিসগুলো রাখা থাকে। তো পুজোর সময় সেগুলোর খুব একটা ব্যবহার কিছু নেই বলে বাগানের একটা গ্রিন কার্পেট ছিল, সেটা অনেকটা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো এবং পাশ থেকে প্রচুর দড়ি বেরিয়ে যাচ্ছিলো। তো সেটাকে ভাবলাম কেটে দিই। দেখো সাইজটাও অনেকটা দুপাশে ছোট হচ্ছে, তাতেই ভাবলাম ঠিক আছে দুপাশ থেকে সমানভাবে রেখে দিই, দেখতেও ভালো লাগবে। আর কেন দিলাম, তাতে হয়তো পুজোর কটা দিন একটু এখানটা ডাস্টিং না করলেও হবে, তাই এটা আমি দিয়ে দিলাম। আর দেখুন এখানটা আমার কাছে প্রচুর কড়ি রাখা ছিল। আমার এগুলো হবি, দীঘা যাই, মন্দারমণি যাই, পুরী যাই, যখন যেখানে যাই সমুদ্রের পাশ থেকে বাচ্চা ছেলেরা যে বিক্রি করে, ওরা অনেক করে রিকোয়েস্ট করে বলে নেওয়ার জন্য, তখন এদের কাছ থেকে এগুলো 10, 5, 15, 20 যখন যেরকমভাবে পাই সেগুলো কিনি। আর এই যে থালাটা দেখছেন, এটা একটা প্লাস্টিকের থালা। এটার মধ্যে সাধারণত আমি উঠিয়ে রেখে দিই ডেকোরেটিভ পিসগুলোকে। ঘরে উৎসবের জন্য যখন ঘর সাজাই, তখন এই থালাগুলোর মধ্যে আমি বিভিন্ন রকমভাবে গাছপালা দিয়ে হোক, কড়ি দিয়ে হোক, বা এরকম নাভাবে যে ছোটো ছোটো পাথর যেগুলো থেকে, পেবেলস থেকে, অনলাইন থেকে পেবেলসগুলো আনাই, দিয়ে এরকমভাবে বিভিন্ন জায়গায় সাজাই। শিলংয়ে গেছিলাম, শিলং থেকে আসার সময় শিলংয়ে ডাউকি বলে একটা জায়গা আছে, সেই জায়গা থেকে অনেক পাথর পড়েছিল। তো সেখানটা দেখে ভালো লাগছিল বলে আমি সেখান থেকেও 3-4টে পাথর আমি ওখান থেকে কালেক্ট করেছিলাম। এটাও একটা আমার খুব ভালো লাগে, ছোটোখাটো এই পাথরগুলোকে দিয়ে গাছে দিয়ে ঘরের কোণায় কয়েকটা পাথর দিয়ে সাজিয়ে রাখতে। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কেমনভাবে আমি আমার বয়ামের মধ্যে পুরনো ভেঙে গেছে মুখটা, সেই বয়ামের মধ্যে কেমনভাবে আমি এই পাথরগুলোকে দিয়ে সাজিয়েছি। শুধু পাথরগুলো দিয়ে তার মধ্যে একটু গাছ দিয়ে আমি সাজিয়েছি। আজ আর দেখালাম না। আপনাদের সাথে কথা বলছি আর বলতে বলতে দেখুন এই যে ধুয়ে নিয়েছিলাম একটা নেটে জালি করে, এই পাথরগুলোকে এবং কড়িগুলোকে ধুয়ে নিয়েছিলাম। এগুলো ডাইনিং টেবিলের একটা জায়গায় সাজিয়ে রেখেছিলাম। ভাবলাম এবার একটু জায়গাটা পরিবর্তন করে একে নতুন জায়গায় রাখি, তো কিছুটা চেঞ্জ হলে ঘরটা দেখতেও ভালো লাগে। এই ঘরের জিনিস ওই ঘর, আর ওই ঘরের জিনিস এই ঘর, এই সারাদিনে ঘর সাজাতে গিয়ে করতে থাকি। তাতে অবশ্য একটা লাভ হয়, সব জিনিসগুলোই ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এই করতে গিয়ে মনে হলো আমার একটা বড় শাঁখ ছিল, কিন্তু শাঁখটা কোথায় ধুয়ে রেখেছি মনে করতেই পারছিলাম না। তো মনে হলো শাঁখটা নিশ্চয়ই হয়তো আমি যেখানটা ধুয়েছিলাম সেখানটাই রেখেছি। তারপরে দেখলাম যে না, এটা আমি আমার সোফার মধ্যে ধুয়ে পরিষ্কারভাবে রেখেছি। এই শাঁখটা নিয়ে এসেছিলাম পুরীর থেকে, খুব পছন্দের শাঁখ, এটা আমার খুব ভালো লাগে এই শাঁখটা বাড়িতে রাখতে। বাড়িতে শাঁখ রাখা খুব ভালো, যার জন্যে কিন্তু ঠাকুর ঘরে শাঁখ আমরা প্রত্যেকেই রাখি। আর এই যে শাঁখগুলো দেখছেন বা ছোট ছোট পঞ্চমুখী যে 5টা শাঁখ দেখছেন, শঙ্খ দেখছেন, এগুলো আমি দীঘার থেকে নিয়ে এসেছিলাম। আর এই বড় কড়িগুলো পুরীর থেকে নিয়ে আসা। স্নান করে ভাবলাম যখন শাঁখে হাত দেবো স্নানটা করে নিয়ে তারপরেই গোছাবো। এই করে স্নান করে নিচের এগুলোকে কড়িগুলোকে ধুয়ে পরিষ্কারভাবে একটু সাজিয়ে দিলাম। আর ওই ডায়েরিটা অবশ্যই রাখতে হবে, কখন কি বৃত্তান্ত কি কাজে প্রয়োজন হয়। কোনো একটা দুটো জরুরি নথিপত্র ওখানটায় রাখা আছে, যেগুলো একদম সরিয়ে দিলে পরে বাড়িতে হয়তো একটু অসুবিধা হতে পারে, তাই ভাবলাম ডায়েরিটা থাক।
আর দেখুন এটা আজ থেকে অনেক বছর আগে আমি একটা আমার লোকাল মার্কেট থেকে এটাকে বাজার করেছিলাম, করে এটাকে আমি প্রত্যেক দিওয়ালির আগে কালার চেঞ্জ করে কালার করে দিয়ে এরকমভাবে এটা রাখি। লাস্ট টাইমে রেখেছিলাম হোয়াইট কালার করেছিলাম, তার আগেও মাটির কালার দিয়েছিলাম। তো এবার আমি ভাবলাম যে না, এবার এটাকে গোল্ডেন এবং কপার কালার দেব, যেহেতু পুজোর সময় একটু কপার এবং গোল্ডেন, কালী পুজো এবং দুর্গা পুজো সাদা লাল এই কালারগুলোতে ঘরে যদি ব্যবহার করা হয় তাহলে ঘরটা দেখতে খুব ভালো লাগে। তো এই করতে করতে আপনার সাথে কথা বলছি, আর দেখুন তার মধ্যে নিজের কাজটাও অল্প অল্প করে সবটাই গুছিয়ে নিলাম। খুবই সামান্যভাবে জিনিসগুলো দিয়ে করা, দেখতেই পাচ্ছেন, শুধু মানি প্ল্যান্ট এবং ঘরে যে পুরনো জিনিসগুলো ছিল সেগুলো দিয়ে সাজালাম। আর ওই যে ঝুড়িটা আপনারা দেখছেন, এটা যখন কামাখ্যাতে গেছিলাম, কামাখ্যা থেকে পুজো প্রসাদ যে নিয়েছিলাম সেটার মধ্যে কিশমিশ কাজু দিয়ে একটা প্যাকেট ওরা বিক্রি করে, আমি এটা করে নিয়ে এসেছিলাম বাড়ির জন্য। তো সেটা আমি রেখেই দিই, এখানটায় কিছু চকলেট রাখার চেষ্টা করি। যদি কেউ বাড়িতে আসে বা কোনো সময় কোনো বাচ্চা যদি আসে বা বাড়িতে যদি কেউ গ্যাস দিতে আসে বা যে কোনো কেউ যদি আসে, তাকে একটা করে চকলেট দেওয়ার চেষ্টা করি। আমার খুব ভালো লাগে একটা করে চকলেট এরকম দেখুন আমার রাখাই থাকে। যদিও একটাই চকলেট আছে তাই আপনাদেরকে দেখালাম, এই চকলেটটা ভর্তি করব আর কালকে পরশু বেরিয়ে আবার এটার মধ্যেও কিছু চকলেট দিয়ে রেখে দেবো। এই করতে করতে টেবিলটা সাজানো হয়ে গেল। বন্ধুরা, আমার এই গিরির গৃহস্থ চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি এরকম ছোট ছোট ভিডিও নিয়ে, ঘর সাজানো ভিডিও নিয়ে, একটু রান্না বান্না নিয়ে আপনাদের সাথে আসব। আর দেখুন ঝুড়িটা পাশেই রেখে দিয়েছি, ঝুড়িটাকে ঠিক জায়গায় রাখা হয়নি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ হয়ে গেল, স্নান, পুজো, ঘর সাজানো, ঘরের একটা পাঁচ, পুজোর আগের একটা বড় রকম কাজ হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক ভিডিও নিয়ে আপনাদের সাথে আসব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে শুভ